ডিপ্রেশন ডিপ্রেশনের কষ্ট যদি মানুষ বুঝতো না, তাহলে হয়তো বা কেউ কাউকে ডিপ্রেশনে ফেলতো না। ডিপ্রেশনটা যে কি কষ্টের, যে ভোগ করে সেই বোঝে। ডিপ্রেশন থেকে উঠে আসা মানে একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। ডিপ্রেশনে থাকার চেয়ে মৃত্যুটা আসলে অনেক সহজ হয়ে যায়। এটা এটা যদি মানুষ বুঝতো, তাহলে হয়তো কেউ কারোর জন্য ডিপ্রেশনে ভুগতো না। আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় দুদিন থেকে যে জিনিস আমাদের চোখে আসতেছে, এটা আসলে একটা নারী হয়ে সহ্য করার মতো না। আমি কালকে যখন আমাদের এখানে সেহরি করার জন্য উঠে আমরা যখন নিউজটা আমার চোখে আসলো, মানে আমি তখন থেকে একটা অন্যরকম অন্যরকম একটা মনের অবস্থা। তারপরে দেখেন সবাই কিন্তু বলবে যে যে সে তো সেপারেট হইতে পারতো, সে তো এটা করতে পারতো, সে তো ওটা করতে পারতো, তাই না? হ্যাঁ, পারতো। কিন্তু একটা কথা কি জানেন, যে একটা মেয়ে যখন সেপারেটও হয়ে যেত না কষ্ট থেকে, ডিপ্রেশন থেকে, তারপরেও কিন্তু কথা ওই মেয়েকেই শুনতে হইতো। একটু মানায় নিলেই তো হইতো, একটু মানায় নিলেই তো সংসারটা চলতো। ওই কথা কিন্তু মেয়েকেই শুনতে হয়। পুরুষকে কেউ কিছু বলতে যায় না। ও পুরুষ বলে কি ওর ৭ গুণ সব দোষ মাপ? একটা ভাবেন তো, ভালোবাসে যার হাত সে ধরছে, একটা যুগের সংসার, তারপরে সে তার মানুষটাকে চিনতে পারেনি। কি করে পারে সে তার মুখের উপরে তার মানে তার স্ত্রীকে, তার সন্তানের মাকে বলতে যে তোমাকে দেখে আমার আর ফিলিংস কাজ করে না? ভাবেন তো, এই কথা নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে শোনার মতো ক্ষমতা কয়টা মানুষের থাকে? আর সেই মানুষটা জানে যে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে গেছে তার বার্থডে সেলিব্রেট করতে। সেটাও কি ভাবা যায়? এটা কি কোনো মেয়ে সহ্য করতে পারে? আমরা আসলে কি, আমরা নারীরা, আমাদের যদি আমরা বুড়িও হয়ে যাই, আমাদের যদি ৫০ ৬০ কেন ৭০ বছর মানে বয়সও যদি আমাদের হয়, তারপর কিন্তু আমরা স্বামীকে শেয়ার করতে পারি না, পারি না। কিন্তু একটা পুরুষ সে যদি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েও বিয়ে করে না, তারপরেও দেখবেন সে অন্য সুন্দরী বা অন্য মেয়ের প্রতি তার আসক্ত থাকেই যায়। কারণ এটা ওদের নেচার, এটা ওদের নেচারই। বিশ্বের সুন্দরীও যদি তাদের ঘরের বউ হয়, তারপর তাদের দিয়ে তাদের পোষাবে না। তাদের অন্য মেয়ে দেখার প্রতি তাদের আসক্ত এটা থাকবেই, এটা থাকবেই। মানে মানে এক ধরনের ঘৃণা আসে গেছে, ঘৃণা, পুরুষ মানুষের প্রতি একটা ঘৃণা আসে গেছে। সত্যি কথা। আজকে আমি আমার হাজবেন্ডকে বারবার বলছি, কারোর জন্য কেউ মরতে যাবে? কিন্তু আসলে কি পরিস্থিতি জানেন, যে যখন দেখে যে যার জন্য আমি এত কিছু ত্যাগ করলাম, নিজের সৌন্দর্য, নিজের ফ্যামিলি, এত কিছু স্যাক্রিফাইস করলাম, এত মায়া, এত মমতা, এত যত্ন রাখি আমি তাকে, সেই মানুষ আমায় বলে আমার প্রতি তার ফিলিংস কাজ করে না। আমরা মেয়েরা না স্বামীদের প্রত্যেকটা পদক্ষেপ বুঝি, কিন্তু আমরা বুঝতে দেই না। কারণ কি? আমরা চাই আমাদের সংসারটা টিকুক, আমরা চাই আমরা হ্যাপি থাকি। কিন্তু ওদের কাছে লাইফটা তুই মানে একেবারে ইজি, একেবারে ইজি। মানে তারা আমাদের নারীদের যে মন মানসিকতা, এটাকে তারা কোনো সাবজেক্টই মনে করে না। পুরুষ মানুষের নেচারই এরকম। কিন্তু আজকে ইকরা আপুর জায়গায় যদি নিজেকে বসানো হয় না, ভাববেন যে ও আসলে আত্মহত্যা না, ওকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কেমনে এখন বলেন? কোনো হাজবেন্ড যদি মুখের উপরে বলে তার প্রতি তার ফিলিংস কাজ করে না, কোনো হাজবেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপাল যায় বার্থডে সেলিব্রেট করতে, সে তার ওয়াইফ বাচ্চাকে ফোনে কথা বলানোর জন্য ব্যস্ত হয়ে যায়, সে ফোন রিসিভ করে না, রিসিভ করার পরেও সে বলে যে তুমি আমার সুন্দর মুহূর্তটা নষ্ট করার জন্য এমন করতেছো, এগুলা কি মেনে নেওয়া সম্ভব? এগুলো আসলেই মেনে নেওয়া সম্ভব না। আমরা আমরা মারা আমরা যখন আমরা নারীরা যখন মা হই, মা হওয়ার পর আমরা মা হওয়ার কিন্তু একটা খুশি আমাদের মধ্যে থাকে, কাজ করেই, তাই না? কিন্তু তারপর আমাদের মধ্যে একটা জিনিস কথা মানে একটা মনের মধ্যে একটা জিনিস কাজ করে কি, ইস আমি যদি আমার আগের যে শরীরের যে গঠন, আগের যে আমার শরীরের সৌন্দর্য, এটা যদি ফিরে পেতাম। এই কথাটা আমাদের মনে কেন জাগে জানেন? কারণ কি, স্বামীদের আমাদের প্রতি সেই রকম আগের মতো আর ওই রকম একটা ভালোবাসা, একটা টান, একটা মায়া, একটা অনুভূতি কাজ করে না। এটা কিন্তু আমরা বুঝি, তারপর আমরা বুঝতে দেই না। তারা আমাদের সামনে না হোক, তারা লুকায় লুকায় অন্য মেয়েদেরকে দেখার প্রতি তাদের ইন্টারেস্ট অনেক থাকে, সেটাও আমরা মেয়েরা কিন্তু বুঝি, তারপর আমরা বুঝতে দেই না। কিন্তু এই কষ্টগুলা প্রত্যেকটা নারী ভোগ করে। স্বামীরা বুঝে না যে
আমি এত কষ্ট করি, এত কিছু করি, এদিক করি, সবার মন রক্ষা করি, তারপর আমাকে আল্লাহ এত পরীক্ষায় ফেলে কেন? কারণ কি আপনি বুঝার চেষ্টাই করেন না যে আপনার ব্যবহার, আপনার আচরণের কারণে আপনার বউ হয়তো আপনার সামনে কিছু বলে না, কারণ কি সে ভয় পায় যেন সংসারটা আমার নষ্ট না হয়, সে ভয় পায় আপনাকে হারানোর। কিন্তু তার যে চোখের পানি পড়ে, তার আড়ালে হোক, সে না বুঝতে পারা হোক, কিন্তু চোখের পানি পড়ে যে আমার স্বামীটা আমাকে আগের মতো আর ভালোবাসে না, খেয়াল করে না। এই যে চোখের পানিটা পড়লো, এটা সরাসরি খোদা পাকের কাছে চলে যায়, কেউ শুনুক আর না শুনুক, কেউ দেখুক আর না দেখুক, কিন্তু একজন ঠিকই দেখে। বইয়ের চোখের পানি এত সোজা না যে পড়লো, পড়লো তো কি হয়েছে, এরকম দাম আছে, কিন্তু একজনের কাছে ঠিকই মূল্য আছে, একজন ঠিকই মূল্য দেয়। তোমাদের এত কষ্টের ইনকাম কিন্তু তোমাদের কাছে টাকা থাকে না, কারণ হচ্ছে তোমরা বউকে সেইভাবে মূল্যায়ন করতে জানো না। আর বউয়ের মূল্য জানলা পাকের কাছে কি রকম সেটা এখন বুঝবা না, সময় মতো বুঝবা। আর আমি মনে করি কি যে স্বামীদের মধ্যে যে কিছু ভুল ত্রুটি আছে, এটা তাদেরকে বুঝতে না দেওয়াই ভালো। কারণ কি জানেন, কারণ পুরুষ মানুষ কখন নিজের দোষ মেনে নিবে না, আর তারা যখন জানবে যে আপনি তার এই ত্রুটিগুলো জানেন, সে তখন বেহায়া হয়ে যাবে, সে তখন ইচ্ছে করে, সে তখন মনে করে আমার বউ তো জানেই আমার এই ব্যাপারটা, তো সে দেখলে আই ডোন্ট কেয়ার, তার চিন্তা ভাবনা এরকম হয়ে যাবে, বুঝছেন? তখন সে বেহায়া হয়ে যাবে, ইচ্ছা করে আপনার সামনে এরকম করবে। কিন্তু এখন না কষ্ট মানে খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য, বাচ্চাটার পরিস্থিতির জন্য। আমি যেটা মনে করি যে আমি মানে মেয়ে মানুষ যদি এই কষ্টের উপর জীবনটা পার করে, যে যেটা ইকরা আপু করতেছিল, সে যদি দূরে সরে যাইতো হয়তো বা বেঁচে যাইতো। জানি সমাজ তারপরও তাকে অনেক কথা শুনাইতো, কিন্তু আমি আমি যেটা মনে করি যে আমি দুনিয়াতে আমার স্বামী আমাকে এত জ্বালাচ্ছে, সেই জ্বালানে আমি জ্বলতেছি, হ্যাঁ, আমি ওর জন্য সুসাইড করে কি আমি আখিরাতটাও জ্বলবো? না, আমি সুসাইড করবো না, আমি দুনিয়াতেই জ্বলি, দেখি না কষ্ট করি, দেখি কত দূর কি হয়, কোথাকার পানি কোথায় গিয়ে পড়ে। কিন্তু আত্মহত্যা করাটা আপু ঠিক হয়নি। নিজেকে বাঁচান, নিজেকে বাঁচানোটা এটাও একটা ইমান, আমি যেটা মনে করি। কারোর জন্য মরাটা সঠিক পথ না, জানি কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু এটা কোনো সমাধান না, এটা মোটেও সমাধান না। তো নিজেকে ভালোবাসো, নিজেকে বাঁচো, এটা মনে করবো আমি। এটা আমি সবাইকে বলবো যে নিজের প্রতি যত্নশীল হও, মেয়েরা নিজের প্রতি যত্নশীল হও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সবাই ইকরাপুর জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করুক, ভালো রাখুক।